হ্যালো গাইস, গুড ইভিনিং। আজকে বাইরে প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছিল, বিকেলবেলা ঝড়ও হয়েছে, তাই মন করছিল একটু ম্যাগি খাওয়ার। তাই আজকে আমি নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের জন্য। আমি জানি সবাই কম বেশি ম্যাগি বানাতে ভালোভাবেই পারে, তাও ইচ্ছা হলো সবাই ব্লগ পোস্ট করে, আমিও কেন বাদ যাব, তাই আজকে বানাচ্ছি ম্যাগি। তার জন্য আমাদের লাগবে আলু ভাজার মতো কুচানো আলু, পেঁয়াজ কুচি, 2 বড় প্যাকেট ম্যাগি এবং 2 ডিম। আর যদি কারোর এক্সট্রা মশলা খেতে ভালো লাগে তার জন্য এক্সট্রা ম্যাগি মশলা তোমরা নিয়ে নিতে পারো অ্যাজ আ অপশনেবল। আমি জাস্ট এটা তোমাদের দেখানোর জন্য রেখেছি, তোমাদের লাগলে তোমরা নিয়ে নিতে পারো। চলো শুরু করা যাক। আমি প্রথমেই নিয়ে নিয়েছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এই সাইডে ডিম 2টোকে ফাটিয়ে একটি বাটিতে নিয়ে নেব, আর দিয়ে দেবো অল্প সামান্য একটু নুন। এই ডিমটার জন্য কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না, পেঁয়াজটা আলাদা দেব। ডিমটাকে হালকা দেখো এখন আমি কাজ করছি, রোহিত আমার সাথে একটু হেল্প করছিল, তো ওকে যেই বলেছি একটু নুনটা দে, আমি ভিডিওটা করছি যখন ও নুনটাকে একটু কায়দা করে দিচ্ছিল। যাই হোক, ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিয়ে আমি গরম তেলে অল্প একটু দিয়ে দেখলাম ডিমটা যে তেলটা গরম হয়েছে কি না। তেলটা গরম হয়ে যাওয়ার পর পুরো ডিমটা দেওয়ার পর এরকমভাবে গোল গোল করে কড়াইতে খুন্তিটা ঘোরাতে হবে যাতে ডিমটা পুরো ভুজিয়ার মতো হয়ে যায়। এই যে ডিমটা রেডি। এবার ওই তেলে আরেকটু তেল অ্যাড করব, কারণ ডিম তেল টেনে নেয়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। এবার আমি আলুটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। হ্যাঁ, আলুটা হালকা নাড়াচাড়া করে আলুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুচানো পেঁয়াজটা অ্যাড হয়ে গেছে। এরপর আমি দেব অল্প সামান্য নুন, যাতে তাড়াতাড়ি আলু আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে যেতে পারে, একটু ভাজা ভাজা বেশ ভালো তাড়াতাড়ি হয়ে যেতে পারে। হ্যাঁ, কারণ ম্যাগি তো জাস্ট নামেই 2 মিনিটের ম্যাগি, 2 মিনিটের তো হয় না, বেশ ভালোই পরিশ্রমের লাগে। যাই হোক, স্বাদের মতো খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। যাই হোক, আমার এই দেখুন পেঁয়াজ আর আলুটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসছে। আর কমেন্ট করে বলুন আপনারা কারা আমার মতো ম্যাগিতে আলু দিয়ে খেতে ভালোবাসেন। আমি যেহেতু 2 প্যাকেট ম্যাগি ইউজ করছি, তাই আমি প্রথমে 1 প্যাকেট মশলা দিয়ে দেবো এই আলুটা ভাজার সঙ্গে, যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে বেশ সুন্দর সেন্টটা ওঠে, টেস্টও বেশি ভাল লাগে। তাই মশলাটা দিয়ে হালকা আলুটা আর পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে আমি এবার এটাতে অ্যাড করব সামান্য পরিমাণের জল। এই জলটাই কেন তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে ম্যাগিটা কোথায় সিদ্ধ করলে না, তুমি ডাইরেক্ট ভাজাভুজির দিকে চলে গেলে। তো বলছি শোনো। তো মেন বিষয়টা হচ্ছে যে আমি আলুটা ভেজে নেওয়ার পর ওটাতে জল দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, এবার দেবো ম্যাগিটা। হ্যাঁ, আমি ম্যাগিটা লাস্টে দিচ্ছি। তোমরা যারা কলেজের বাইরে থাকা স্টল থেকে ম্যাগি খেয়ে দেখেছো, তো তোমরা জানো যে ম্যাগির ওখানে স্টলে একটু উঁকি মারলেই দেখা যায় যে দাদারা কীভাবে ম্যাগিটা বানায়। হ্যাঁ, আমিও ওই রকমভাবেই ট্রাই করি, কারণ ওরকম করলে বেশি তাড়াতাড়ি হয়। আলাদা করে ম্যাগিটা সিদ্ধ করে রাখলে পরে অনেক সময় একটু বেশি সিদ্ধ হয়ে যায় বা অনেক সময় গলেও যায়, কিন্তু এই প্রসেসে করলে দেখবে কখনো গলবেই না, প্রপার একদম পারফেক্ট হবে। তো যেরকম দেখো আমি আলুটা হয়ে গেছিলো, তারপর মশলা টশলা দিয়ে আমি জল দিয়ে একটু নাড়লাম, নেড়ে ওর মধ্যে এবার আমি ম্যাগিটা দিয়েছি, দিয়ে ওপর দিয়ে হালকা জল দিয়ে দেবো যাতে ম্যাগিটা প্রপারলি একদম ভিজে যায়, ডুবে যায়, কারণ আলুটা নিচে রাখার জন্য ম্যাগিটা ঠিকঠাকভাবে ডুবছিল না, তাই একটু ওপর দিয়ে আমি এক্সট্রা জল দিয়ে দিলাম। আর ম্যাগিটাকে একটু ভালোভাবে ভিজিয়ে দিচ্ছি যাতে সিদ্ধর সময় প্রবলেম না হয়। এই দেখো ম্যাগিটা ভিজিয়ে দিচ্ছি, দিয়ে এপিট ওপিট করে দেবো, তাহলে কী হয় পুরো দুদিকটাই ভেজা হয়ে গেল আর আমার সিদ্ধ হতে সময় লাগবে না। এইরকমভাবে ভিজিয়ে দেওয়ার পর জলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক্সট্রা যে 1 প্যাকেট মশলাটা ছিল, ওই মশলাটা দিয়ে ওর সঙ্গে দিয়ে দেবো অল্প নুন। হ্যাঁ, এই মশলাটা 2 খেপে দিলে তোমার দেখবে টেস্টটা খুব ভালোভাবে এনহ্যান্স হয়। এই যে সিদ্ধর সময় জলটা যখন টেনে নেবে, হ্যাঁ, তখন মশলাটা আরও ভালোভাবে মিশে যাওয়ার জন্য ম্যাগির টেস্টটা যেন আরও দ্বিগুণ হয়ে যায়। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, ম্যাগিটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যেতে পারে। আমি দেখে নিচ্ছি যে ম্যাগিটা কতটা কি সিদ্ধ হয়েছে। দেখো কি সুন্দরভাবে ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর জলটাও আস্তে আস্তে টেনে নিচ্ছে।
আমি যেহেতু সুপি টাইপের ম্যাগিটা খেতে অতটা পছন্দ করি না, অনেকে হয়তো পছন্দ করতে পারে, বাট আমার অতটা পার্সোনালি ভাল লাগে না। তাই আমি জলটাকে হালকা সময় দিয়ে দেবো যাতে আরেকটু জলটা শুকিয়ে যায়, টেনে নেয়। হ্যাঁ, আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমটা আমি আগে থাকতে অ্যাড করলাম, কারণ ডিমটা অনেকক্ষণ আগে ভাজা হয়ে গেছে, শুধু মুখে পড়লে না অতটা ভাল লাগে না, সেই অমলেট ফিলিংটাই আসে ভুজিয়ার। কিন্তু এই যে ম্যাগিটার এখনও একটু জলটা অবশিষ্ট আছে, ওর সাথে অ্যাড করে দিচ্ছি। তো ওই ঝোলটার মধ্যে একটু নেড়ে চেড়ে নিলে ডিমটার মধ্যে ওই সেম ম্যাগি মশলার ফ্লেভারটা ঢুকে যায়, তাতে ডিমটার স্বাদ আরও বেড়ে যায়। যাই হোক, আমি ডিমটাকে ম্যাগির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার আরও কিছুক্ষণের জন্য আমি একটু ওয়েট করব ঢাকা দিয়ে। এখন আমরা আবারও ঢাকাটা সরিয়ে দেখে নেব যে ম্যাগি আমাদের কতটা কি রেডি। যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাগিটা পুরোই রেডি হয়ে গেছে, একদম যেরকমটা আমি চেয়েছিলাম, মানে না বেশি সুপি না বেশি ভাজা একদম গা মাখা। আমাদের ম্যাগি এবার রেডি, আসো সার্ভ করে নিই। আমাদের এগ ম্যাগি পুরো রেডি হয়ে গেছে। আর ধন্যবাদ তোমাদেরকে যারা আমার ভিডিওটা শেষ অবধি দেখলে। তাই বলছি, ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যেও। আর এরকমই নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।